এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? আমরা তো জামাতে ভোট দেবো। জি জি, জামাতে দাঁড়িপাল্লা। জামাতে ভোট দিবেন, দাঁড়িপাল্লা ভোট দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভোট দিবেন দাঁড়িপাল্লাতে, ঠিক আছে, কিন্তু আসলে নির্বাচনটি যে হবে তারপরে সরকার হিসাবে কে আসতে পারে? আমার ধারণা জামাতে আছে। জামাতে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার ভোটার হয়েছেন। কোন দেশের ভোটার আপনি হয়েছেন? বাংলাদেশি। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এবার বাংলাদেশের সরকার এখন হতে পারে যে যে দেশের জন্য ভালো কাজ করবে, সে বাংলাদেশের সরকার হবে। এই তো, মানে যে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যেই সরকার হোক দেশের জন্য যেন দেশের জন্য যে ভালো উন্নয়ন হ্যাঁ, করবে হ্যাঁ। সে সরকার হবে। সেই সরকার হবে, সেটা আমরা সেই ব্যক্তিকে বেছে নিয়ে আমরা ভোট দেবো। সেই ব্যক্তিকে বেছে নিয়েই ভোট দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি। আপনি বলেছেন যেই ব্যক্তি দেশের জন্য কাজ করবে তাকেই বেছে নিয়ে ভোট দিয়ে তাকে দেশের সরকার বানানো হবে। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে। এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশের সরকার জি, নিপীড়িত নিষ্কৃত 70 বছর ধরে যে দলটি মনে করেন বাংলাদেশ থেকে বিতাড়িত ছিল, সে তারেক রহমানকে আমরা চাই। তারেক রহমানকেই আপনারা চান। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।